দেশে শিক্ষার হার বাড়ছে, প্রতি বছর প্রাইমারিতে ভর্তি হচ্ছে অসংখ্য শিশু, কিন্তু তারা শেষ পর্যন্ত কতটা কন্টিনিউ করতে পারছে, শেষ পর্যন্ত শেষ পর্যায়ে তারা পৌঁছতে পারছে কিনা, সেই সব খবর আসলে কজনই বা রাখে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলগুলোতে। আজ আমরা এসেছি মৌলভীবাজারে। সেখানে আমরা একটা ফুটবল একাডেমির খোঁজ পেয়েছি, যেখানে শর্ত জুড়ে দেয়া হয়েছে খেলতে হলে পড়তে হবে, আর সেজন্য যাবতীয় খরচ, বৃত্তি সব কিছুই এই একাডেমি বহন করছে। তার গল্পই আজকের খেলাযোগে শোনাবো আপনাদের। ঢাকা থেকে আমাদের গন্তব্যে যাওয়ার শর্টকাট তেমন নেই। রাজধানীর 0 পয়েন্ট থেকে উত্তর পূর্বের জেলা মৌলভীবাজারের দূরত্ব প্রায় 200 কিলোমিটার। চা বাগানের বুক চিরে ছুটে সেখানে পৌঁছানো, তারপর সদর থেকে আরও ভেতরে রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নে মিলবে প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্য দেওয়ানবাড়ির দেখা, যার অন্যতম কর্ণধার সাদেক আফজালের উদ্যোগে 10 বছরের বেশি সময় ধরে গড়ে উঠেছে ফুটবলের এক আতুর ঘর। এখানে বাচ্চাদের দেখতাম, তাদের কোনো স্ট্রাকচার, কোনো ছিল না, ডেস্টিনেশন ছিল না। এবং এখানে তো পলিটিক্স আছে, আপনি ধরেন রিলিজিয়াস ট্যাবু আছে। তো ভাবলাম যে এখানে যদি একটা একাডেমি করা যায়, যে অ্যাটলিস্ট তাদেরকে বাজে কাজ থেকে দূরে রাখা যাবে আর কি। সো দ্যাট ওয়াজ দ্য প্রাইমারি মোটিভেশন। 2010-এ এই জায়গাটা যেটা দেখতেছেন, মাঠটা আমাদেরই, ওয়ার্ক স্ট্রিটের জায়গা। আমি এটাকে লিজ নিলাম, লিজ নিয়ে কনস্ট্রাকশন করলাম, কনস্ট্রাকশন করে একাডেমি শুরু করলাম। প্রায় 100 কাছাকাছি ছেলেরা আছে ইউনো স্টেজের, আন্ডার 17, আন্ডার 15, আন্ডার 12, আন্ডার 9। আমরা 4টা গ্রুপে ভাগ করে এগুলো খেলা শেখাইতেছি। হোম ভিজিট করি আমরা রেগুলারলি, যাতে ওরা জোরে না পড়ে, ওরা বিপদগামী না হয়, ওরা নেশাগ্রস্ত হয়ে না পড়ে, হ্যাঁ, ওরা বিচ্যুত না, আমাদের মূল স্রোতে যে বিচ্যুত না হয় এটাই। আর প্রতি বছর ওদেরকে আমরা ড্রেস দিই, অ্যাডমিশন ফিস, স্কুলের অ্যাডমিশন ফিস এবং ড্রেস আমরা প্রোভাইড করি। আফজালিয়া এস্টেট স্পোর্টস কমপ্লেক্সের নিজস্ব মাঠ, তার পাশেই একাডেমি অফিস। পরিসর খুব বড় নয়, তবে এর মূল স্টেক হোল্ডার শিশু ফুটবলারদের স্বপ্নগুলো আকারে বিশাল করে তুলেছে এই প্রতিষ্ঠান। এখানে খেলার হাতে খড়ি, কেউ কেউ তো 10 বছর কাটিয়ে এখন রীতিমতো সিনিয়র ফুটবলার। অন্য কোনো টুর্নামেন্টে খেলা হয়েছে? জি, অনেক টুর্নামেন্ট খেলা হয়েছে। এই কি টুর্নামেন্ট? এই মেয়র কাপ এবং বঙ্গবন্ধু গোল্ড কাপ তখন ছিল, এখন তো আর নাই। ডিসি কাপ খেলেছি, যাকে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট এবং জেলা লিগ সহ মৌলভীবাজার জেলা লিগে খেলেছি এবং ফার্স্ট ডিভিশনে খেলেছি। আমরা ফুটবলার, আমাদের অনেক গর্ব, আমাদের প্রত্যেক ভাইয়ের গর্ব, আমরা ফুটবলার একজন। সব প্লেয়ারের আশা থাকে ন্যাশনাল টিমে খেলার, আমারও লক্ষ্য আমি ন্যাশনাল টিমে খেলবো। তৃণমূলের ফুটবলে ডিভিশনাল স্কুল টুর্নামেন্টে 4 বার রানার্স আপ হয়েছে এই একাডেমি টিম। সেই সাথে অসংখ্য লোকাল টুর্নামেন্টের শিরোপা তাদের পকেটে। কেবল নিবন্ধন নেই বলে বাফুফে আয়োজিত একাডেমি কাপের মতো মূল স্রোতের অংশ হতে পারেনি তারা। তাই ভালো খেলেও সেন্ট্রাল কোচদের নজরে পড়া বেশ মুশকিলই। এবারে উদ্যোগী হওয়ার পালা। ডিস্ট্রিক্ট লেভেলে খেলতে ওদের একাডেমির যে লেভেলগুলো আছে সব কিছুই ওদের আছে, কিন্তু নিবন্ধন করা নাই ওদের একাডেমিটা। আমরা চেষ্টা করব সিলেট ডিএফএ, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে, যে আমরা ওদের নিবন্ধনের যে কাজটা চলমান ছিল, এই কাজটা যেন যত তাড়াতাড়ি হয়। বাইরে থেকে ফুটবলার নিয়ে আসা, তাদেরকে ট্রেনিং দেওয়া বা তাদের সুযোগ দেওয়া, সাধারণত একাডেমিগুলো যেভাবে ওয়ার্ক করে সেরকম কোনো পরিকল্পনা আপনাদের আছে কিনা? হ্যাঁ, শিওর। আমরা খুব ভালো প্রশ্ন। আমরা এটাই আজকের কথা বলছি, আমরা যে আমরা আবাসন ব্যবস্থা করব, যাতে আবাসনের মাধ্যমে যে বাইরের যে ছেলেরা আসবে তারা থেকে এখানে একটা বিশেষ পিরিয়ড অফ টাইম তারা এখানে কোচিং করতে শিখতে পারে, কোচিং নিতে পারে। প্রত্যন্ত বাংলার নির্জনতা এবারে ভাঙাবে ফুটবল উৎসব। কথা দিয়েছে সিলেট ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশন। এই মাঠে লিগের ম্যাচ হচ্ছে শিগগিরই, জমজমাট হয়ে উঠবে মনসুরনগর। এই পুরো প্রক্রিয়ার অন্যতম উদ্যোক্তা ক্রীড়াঙ্গন সংস্কার সংক্রান্ত সার্চ কমিটি মেম্বার ইমরোজ আহমেদ। তাদের হয়তোবা ব্যক্তিগতভাবে অনেক স্ট্রাকচার, নিজস্ব কিছু স্ট্রাকচারও গড়ে তোলা আছে। সেন্ট্রালি একটা ছাতার নিচে নিয়ে আসা, সেটা আসলে কতটা চ্যালেঞ্জিং সংগঠকদের জায়গা থেকে? আসলে খালিদ, এটা চ্যালেঞ্জিং অবশ্যই। আমাদের মতন দেশে এই জিনিসগুলোকে একত্রে করা অবশ্যই চ্যালেঞ্জিং। বাট আমরা যেটা দেখছি যে ফুটবল ফেডারেশনের একটা আন্তরিকতা আছেন, ওনারা যে ডেভেলপমেন্ট কমিটি এখন করেছেন, এই কাজটা কিন্তু তাদেরই আওতাভুক্ত হবেন। আমার যতটুকু জানা আছে এখানে নাসের জায়েদি ভাই বোধহয় উনি এটা ডেভেলপমেন্টের কাজ উনি করছেন। ফুটবল ফেডারেশনের আন্ডারে যেতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। আমাদের সবারই বয়স হয়ে গেছে, সবাই সবসময় এখানে থাকি না। তো এত দূর যখন আসছি, এটাকে একটা স্ট্রাকচার ইয়েতে ঢুকাতে পারলে আমাদের জন্য ভালো। তো ওই চিন্তা ভাবনা করি আপনাদের টিম থেকে এখানে ডাকা আর কি, সবাইকে দেখাতে পারি, দেখে যেতে আপনারা অ্যাটলিস্ট আমাদের অ্যাপ্লিকেশনটা সাপোর্ট করতে পারে। তো এটা যদি হয়ে যায় আমার জন্য একটা হিউজ রিলিফ হবে। আমি সবসময় দেশে থাকি না, যাওয়া আসা করি এখন রিটায়ার্ড বয়সে।
তো বাচ্চাদের জন্য ভালো হবে, একাডেমির জন্য ভালো হবে, এরিয়ার জন্য ভালো হবে, এটা বলি। নীরবে নিভৃতে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে এমন অনেক উদ্যোগ রয়েছে যারা কিনা ফুটবলার তৈরিতে কাজ করছেন। তাদের তৈরি করা ফুটবলার মূল লেভেলে গিয়ে খেলছে নানা দলের হয়ে, নানা ক্লাবের হয়ে, কিন্তু তাদেরকে সাংগঠনিকভাবে মেইন স্ট্রিমে নিয়ে আসাটাই এখানে বড় চ্যালেঞ্জ। সেই কাজটা বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে বিভিন্ন ডিএফএগুলো কতটা ভালোভাবে করতে পারে সেটাই এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয়। খালিদ জামিল, ৭১, মৌলভীবাজার, সিলেট।